গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক নুরুল হক নূর বলেছেন, আগামী সংসদে কমপক্ষে 150 জন তরুণ এমপি থাকতে হবে। রোববার দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য রাখেন। তিনি বলেন, ছাত্র জনতার দেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে। এখন যুবকদের দায়িত্ব হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার। এই জন্য যুব সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজ করতে হবে। আগামীতে সংসদে কমপক্ষে 150 জন তরুণ এমপি থাকতে হবে। তরুণদের সুযোগ দৃষ্টিতে সংসদ সদস্য নির্বাচনে বয়স 25 বছর থেকে কমিয়ে 21 বছর করাও দাবি জানিয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদের বীজ গোপালগঞ্জ থেকে উৎখাতের আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, অথচ তার দোসররা এখনো সক্রিয়। তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জে হত্যাকাণ্ডের জড়িতদের আটক করতে হবে। তা না হলে সেখানকার প্রশাসনের কারও চাকরি থাকবে না। নূর আরও বলেন, গোপালগঞ্জে সন্ত্রাসী সংগঠন হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল। এটা আমাদের জন্য লজ্জার। তাদের শায়েস্তা করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটতে পারে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, পত্রিকায় এসেছে নতুন ডিসির 56 জনই আওয়ামী লীগের সুবিধাভোগী। তাদের প্রশাসনে রেখে দেশ সংস্কার সম্ভব না। ছাত্র জনতার দেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে। এই সুযোগ আমাদের নিতেই হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সফলতার উপর দেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। এই সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে, আর যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষের ভুগতে হবে। তাই সরকারকে সফল করার জন্য সবার উচিত সহযোগিতা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারকে সমর্থক দিয়ে আসছি এবং ভবিষ্যতেও দেব। নেতাকর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ। শনিবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে যোগাযোগ করতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্রবঞ্চনার ফাঁদে পা দেবেন না। বাংলাদেশের জুলাই মাসের শেষে থেকে আগস্টের শুরু থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট, হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো ছবি এবং ভিডিও টুইটার, এক্স এন্ড ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানতে হবে কি নির্যাতন হয়েছে গত 1.5 মাসে আওয়ামী লীগের উপর। জনগণের আস্থা অর্জন করার লক্ষ্যে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তার বিভ্রান্ত না হতে বলা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের ঘর বাড়ি হামলা, ভাঙচুর ও লুটপাটের যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানানো এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো। সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ 15 সেপ্টেম্বর এর পূর্ব নির্ধারিত নয়াপল্টনের অনুষ্ঠানের বিএনপির সমাবেশ পেছানো হয়েছে। সমাবেশটি আগামী 17 সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার রাতে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এছাড়াও আজ রবিবার বেলা 11:30টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের স্থায়ী কমিটি সদস্যদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য রাখবেন।